আমি সিরিয়াল মেনটেনকে এক্সরে করি। আগে একাধিক রুগী এক্সরে করি আমরা। একাধিক রুগী এক্সরে করার সময় আগে হঠাৎ আমার 15 জন সিরিয়াল আছে, একজন এসে কইছে যে সিরিয়াল ব্রেক কইরা আগে আমারে দেন না। আমি না দেওয়ার কারণে আমার অতর্কিতভাবে এসে আমার এক্সরে রুমে এসে হামলা করছে আর আমার ঘুষি মারছে, পিয়ান্নাসের হুমকি দিছে। আজকের যে ঘটনাটা এক্সরে রুমে হয়েছে, এটা আজকের ঘটনা না, এটা নিয়মিতকার ঘটনা। বহিরাগত লোকেরা আমাদের হসপিটালের ভিতরে ঢুকে আইসাই বলে যে আমাদেরকে সিরিয়াল ব্রেক করে আমাকে প্রায়োরিটি দিতে হবে, আমাদেরকে সব কিছু দিতে হবে, ওষুধ সবার আগে দিতে হবে, ওষুধ কেন কম হয়েছে, এরকম ধরনের প্রেশারাইজ ক্রিয়েট করা হয়। তখন আমরা দেখা যায় যে এই সকল রোগীদেরকে বা এই সকল মানুষদেরকে হ্যান্ডেল করতে গিয়ে আমরা প্রচুর ব্যাক পাইতে হয়। হয় তারা আমাদেরকে মারবে, ভিতরে মারিয়ে চলে যাবে, না হলে বাইরে গেলে হুমকি দামকি দিবে। আমরা এর স্বচ্ছ একটা বিচার চাই। আজকে যে ঘটনা হয়েছে, এই ঘটনা আজকে আমার আরেক ভাইয়ের উপর হবে, আমার আরেক বোনের উপর হবে। তখন সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সব সময় নীরব দেখে যাই, আমাদের কোনো বিচার হয় না। আমরা এইটার অভিযোগ সুনামগঞ্জ মডেল থানায় দেওয়া হয়েছে। আমরা আশা করব আজকে দিনের ভিতরেই যেন আসামিদেরকে ধরা হয় এবং এর দৃষ্টান্তমূলক বিচার করা হয়। যদি না হয় তাহলে আগামীকালকে আমরা মানববন্ধন সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এটা যে ইমার্জেন্সিতে হচ্ছে তা না। যেমন আজকে এক্সরে ডিপার্টমেন্টে যে জিনিসটা হয়েছে, পিয়াল সে একটা ছোট কর্মচারী, সে আউটসোর্সিংয়ের কাজ করে, কিন্তু সিরিয়াল ব্যাক করার বিধায় তাকে যেভাবে হামলা করা হয়েছে, এভাবে যদি হামলা করতে থাকে তো এখানে কাজ করবে কে? তার বাড়িও দূরে, তার বাড়ি হলো রংপুর এলাকায়। এখন এই ছোট ছেলে, সে তো আর আইন বহির্ভূত কোনো কাজ করে নাই। সে বলছে যে ভাই আপনাদেরকে দিচ্ছি, পরে নেন, কিন্তু সে তাকে আগে দেওয়া হয় না বিধায় তার গায়ের উপর হাত তুলছে। এক ভাই তুলছে, এরপরে পরের আরেকজন আইসা তার গায়ে অতর্কিতভাবে হামলা করছে। তো এটা আসলে কোনোদিনই কাম্য না। আমরা তো সেবা দেওয়ার জন্য আসছি, সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আগামীকাল কোনো কর্মসূচি বলতে আমরা আপাতত মানববন্ধন করব। একটা মানববন্ধন করার পরে কর্তৃপক্ষকে আমরা এই অভিযোগ জানাবো। হ্যাঁ, আসামি যদি গ্রেপ্তার সময়ের মধ্যে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না হয়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি যেতে বাধ্য, কর্মবিরতি দিতে পারি। হাসপাতাল যেমন আমরা কর্মকর্তা কর্মচারী বৃন্দ।